إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وبشيرنا ونذيرنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين الذين يظنون أنهم ملاقو ربهم وأنهم إليه راجعون وقال النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم 5 مرات هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قالوا فذلك مثل الصلوات ال5 يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه مخبرا وعامرا إن الله وملائكته يصلون
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا সবাই প্রাণ খুলে মহব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইদরাতে जहर दिल भई नबीजिर जन्नो कादेना इधरते जहर दिल भई नबीजिर जन्नो কাদেনা রোজ হাসরে ভাইজান তারা নবীজির শাফাত পাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি سيدنا इश्क़ महबूब खुदा इश्क़ महबूब खुदा जिस दिल में हासिल नहीं है लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही আসুন আমরা কিছুক্ষণ জিকির করে নিই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী বেরোলা জামে মসজিদের উদ্যোগে 14তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিল
আজকের মাহফিলের প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করবেন হযরতুল আল্লামা মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব, ভাইস প্রিন্সিপাল, লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদ্রাসা, লক্ষ্মীপুর। বিশেষ মেহমান হিসেবে থাকবেন হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল সাহেব, ভাইস প্রিন্সিপাল, 14 গ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা। এছাড়াও আরো আলোচনা করবেন হযরত মাওলানা রহমতুল্লাহ সাহেব সহ আমার আগে আলোচনা করেছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা ফরহাদুল হাসান ভূঁইয়া সাহেব, আরবি প্রভাষক, ফরাজি কান্দি, ওয়াইসিয়া কামিল মাদ্রাসা, চাঁদপুর। আজকের এই মাহফিলে যত উলামায়ে কেরাম আলোচনা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে দীর্ঘ নেক হায়াত দান করুন, সকলে পড়ছি আমিন। পাশাপাশি আমরা যারা শুনবো, এই আলোচনা যেন আমাদের আখিরাতের পাথেয় হয়, আমাদের জীবন পরিবর্তনের জন্য এই আলোচনা যেন আল্লাহ তাআলা যথেষ্ট হিসেবে কবুল করেন, সকলে পড়ছি আমিন। এই মাহফিলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেরোলা গ্রামের যত কবরবাসী রয়েছেন, পাশাপাশি যত গ্রাম রয়েছেন, বিশেষ করে আমার একতালিয়া গ্রাম সহ প্রত্যেকটা গ্রামের মধ্যেগান যারা কবরবাসী হয়ে গিয়েছেন, এই মাহফিলকে প্রত্যেকের নাজাতের উসিলা হিসেবে রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, সকলে পড়ছি আমিন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, রজব মাস চলছে, রজব, তারপর শাবান, তারপরে আসবে রমাদান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আমাদেরকে একটি দোয়া বেশি বেশি পড়তে বলেছেন। সবাই আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে এই রজব এবং শাবান মাসের বারাকা দান করুন এবং আমাদেরকে রমজানে পৌঁছে দিন, সকলে করছে আমিন। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহান মহিয়ান বরিয়ান রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, যিনি আমাদেরকে দুনিয়ার শত ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের এই বেরোলা জামে মসজিদের ময়দানে, এই জান্নাতের বাগানে উপস্থিত হতে পেরেছি, সেই তৌফিক দিয়েছেন। কায়েম অনুবাদকে হৃদয়ে সবটুকুন আবেগ এবং উচ্ছ্বাসকে উচ্চারণ করে দিয়ে সিংহ শার্দুলে এনে, বাঘের গর্জনে এনে, পুরুষচিত কণ্ঠে আমাদের শরীরের সমস্ত শক্তিটুকুন গলার মাঝখান বরাবর এনে আমরা সকলে পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আমরা সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত বাবারা, আমরা প্রশংসা করেছি কার? প্রশংসা করতে হবে একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র একজনের। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ওহে আমার বান্দারা, তোমরা যদি আমার প্রশংসা করো, তোমরা যদি আমার গুণকীর্তন বেশি বেশি করো, আমি রব্বে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপর আমার নিয়ামতগুলোকে ভরপুর করে দেব। সুবহানাল্লাহ। আর যদি তোমরা আমার প্রশংসা না করো, তোমরা যদি আমার কৃতজ্ঞতা আদায় না করো, তাহলে তোমাদের জন্য অপেক্ষা করছে কঠিন থেকে কঠিনতর আযাব। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা সবাই মিলে যদি আল্লাহর প্রশংসা করি, বলেন তো আল্লাহর কি দাম বেড়ে যাবে? আমরা যদি কেউ আল্লাহর প্রশংসা না করি, সারা পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ রয়েছে, সবাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা না করে, তাহলে আল্লাহর কি মর্যাদা কমে যাবে? আমরা আল্লাহর প্রশংসা করলে আল্লাহর মর্যাদা বেড়ে যাবে না, প্রশংসা না করলে আল্লাহর মর্যাদা কমে যাবে না।
যদি প্রশংসা করি তাহলে মর্যাদা বাড়বে কাদের? আর যদি না করি আমাদের মর্যাদাই কমে যাবে। লাভ এবং লস সবকিছুই কাদের? আমাদের। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অবস্থায় আছেন, আল্লাহু ফি কুল্লি মাকানিন ইলমান ওয়া কুদরাতান ওয়া লা জিসমান, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি সর্বত্র বিরাজমান। আপনি এখানে বসে যদি আল্লাহর প্রশংসা করেন, সেই প্রশংসা আল্লাহ দেখেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার কোন মাহফিলে, কোন ময়দানে যখন আমার বান্দারা যখন আমার একটা মাহফিল করে কয়েকজন একত্রিত হয়ে আমার প্রশংসা করে, আমি তার চেয়ে উত্তম মাজলিস করে আমার ফেরেশতাদেরকে নিয়ে, আমার সেই বান্দাকে নিয়ে আমি সেখানে আলোচনা করি। সুবহানাল্লাহ। তাহলে এই মাহফিলে আমরা যারা আসতে পেরেছি, আমরা যারা বসতে পেরেছি, এই আমাদের কি লাভ হয়েছে না লস হয়েছে? সম্মানিত মুসলিয়ানি کرام, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজলিসুল ফিকহি হিয়া মিন ইবাদাতি 60 সানা। ইলমে দ্বীন যেখানে চর্চা হয়, ইলমে দ্বীন যেখানে আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, হাদিসের আলোচনা যেখানে করা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই একটা মাজলিস 60 বছর ইবাদতের চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো বেশি মর্যাদাপূর্ণ। সুবহানাল্লাহ। 60 বছর টানা যদি আপনি নফল ইবাদত করেন, 60 বছর টানা আপনি দিনের বেলা রোজা, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আল্লাহ আপনাকে যে সওয়াব দেওয়ার কথা, কোরআন হাদিসের একটা মাজলিসে বসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায়, আমার আমলনামায় সেই সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই দিনের মাজলিসে বসতে পেরে আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আমরা এজন্য আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই মাজলিসে বসার সুযোগ করে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন। এজন্য আমরা আবারও পড়ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়ুরিদুল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাদের কল্যাণ চায়, আল্লাহ যাদের ভালো চায়, আল্লাহ তাদেরকে এই দ্বীনের মাজলিসে বসার, দ্বীনি ইলম অর্জন করার সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, বাড়িতে এখনো বসে আছেন, আমি মুসলিম ভাইদেরকে উদাত্ত কণ্ঠে আহ্বান করব যে আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। এই মাহফিলের আয়োজন কি আগামী দিন থাকবে? এই জান্নাতের বাগান আগামী দিন থাকবে না। হয়তো এই একটা মাহফিল আপনার এবং আমার জীবনের নাজাতের উসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দুরূদ এবং সালাম পাঠ করছি এই বিশ্ব সভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দোজা হাবিবে খুদা সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুনা শফিউনা হাবিবুনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আজ থেকে প্রায় ১৫০০ বছর পূর্বে আমাদেরকে চির এতিম করে দিয়ে সোনার মদিনায়, সোনার টুকরা জমিনে শুয়ে আছেন, সকলে মুহাব্বতের সাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিমরা কেরাম, রজব মাস চলছে। রজব মাসের ২৬ তারিখ দিবাগত রাত, এই যে সোমবার আসছে আমাদের মাঝে, এই রজব মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সফর করিয়েছিলেন। সেই শবে মেরাজ আমাদের সামনে আসতেছে। তেমন একটা ফজিলতপূর্ণ মাসের মধ্যে আমরা এখানে বসতে পেরেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব এবং শাবান মাসে এত বেশি রোজা রাখতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন যেন রাসূল রমজান মাসে চলে এসেছেন। রমজান মাসকে সামনে নিয়ে রমজান মাসের প্রস্তুতি হিসেবে এই মাসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। এজন্য আমরাও চেষ্টা করব এই রজব এবং শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। এবং এই রমজান মাস এত সম্মানিত একটি মাস, কারণ এই মাসেই রয়েছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল কদরের মধ্যে বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি রাত রেখেছেন যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ।
আপনি যদি 1000 মাস কেনেন, 1000 মাস সমান সমান হচ্ছে 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ, 83 বছর 4 মাস আমরা কিন্তু অনেকেই হায়াতও পাবো না। আমরা কি সেই নিশ্চয়তা দিতে পারবো যে আমরা 83 বছর হায়াত পাবো? কিন্তু এই লাইলাতুল কদর যদি আপনি পেয়ে যান প্রতি রমজানে, এই একটা রাতের উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমলনামায় 83 বছর 4 মাসের চেয়েও আরো বেশি সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবো, আল্লাহ এই রমজান যেন আমাদের ভাগ্যে জুটে, আল্লাহ এই রমজান পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রাখেন। কারণ আমাদের মধ্যে এরকম অনেক ভাই ছিল যারা গত রমজানে ছিল, এই রমজানে দুনিয়াতে। আমরা যারা আজকে বসে আছি, আমরা হয়তো আগামী রমজানে থাকবো, এমন কোন নিশ্চয়তা কি আছে? কোন নিশ্চয়তা নেই। এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন। যতদিন আমরা থাকি 50 বছর, 60 বছর, 70 বছর, 80, 90, 100, এরপরে আমাদেরকে চলে যেতে হবে। তো আজকের আলোচনা আমরা সালাত সম্পর্কে আমরা সংক্ষেপে একটু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল কারীমে বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, যে তোমরা যদি আমার সাহায্য পেতে চাও, আমরা দুনিয়ার মধ্যে যখন কোন প্রয়োজন হয় আমাদের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই সাহায্য পেতে চাইলে তোমরা নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে আমার সেই সাহায্য তোমরা অন্বেষণ করো। সুবহানাল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ বলেছেন ধৈর্যের কথা। কিসের কথা বলেছেন? যে বিপদ আপদ যত কিছু আমার জীবনে আপতিত হোক না কেন, সর্বপ্রথম আমরা কি করব? ধৈর্য ধারণ করব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই ধৈর্যের পাশাপাশি তুমি নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য চাইবে। আর এটা অনেক কঠিন কাজ, একমাত্র বিনয়ী ব্যক্তিদের জন্য সেই নামাজ পড়া এবং ধৈর্য ধারণ করা কি নয়? কঠিন নয়। যারা বিনয়ী, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে নিয়েছে, তাদের মধ্যে কোনো অহংকার থাকতে পারে না, তারা কি হয়? বিনয়ী হয়। ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, তারা কি হয়? বিনয়ী হয়, নম্র ভদ্র হয়। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রজব মাসে 26 তারিখ দিবাগত রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়া থেকে যখন আরশে আজিমে নিয়ে গেলেন, ধুলক বুলুক ছাড়িয়ে 7 আকাশ মারিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আরশে আজিমে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা একটি গুরুত্বপূর্ণ উপহার দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা গুরুত্বপূর্ণ গিফট দিয়েছেন। সেই গুরুত্বপূর্ণ উপহারটি হচ্ছে নামাজ। সেই উপহারটি কি ছিল বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, রাসূলের চাচা আবু তালেব যখন ইন্তেকাল করলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি কষ্ট পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয়ে যখন, রাসূলের মন যখন অত্যধিক কষ্টে কষ্টিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আরশে আজিমে নিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে মেরাজ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার চাচা তখন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। হযরত জিবরিল আমিন ঘরের চাল ভেদ করে, ঘরের ছাদ ভেদ করে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, তখনই রাসূল বুঝতে পেরেছেন যে আজকে একটা অলৌকিক একটা বিষয় ঘটবে। জিবরাইল আলাইহিস সালাম ইচ্ছা করলে কিন্তু দরজা দিয়েও আসতে পারতেন কিনা, কিন্তু ছাল ভেদ করে কেন আসলেন? বুঝাইলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আজকে এমন একটা বিষয় ঘটাবেন যেটা হবে একটা অলৌকিক একটা বিষয়, এটা একটা মিরাকল একটা বিষয় আজকে সংঘটিত হবে। সম্মানিত মুসলিম কেরাম, তো এই গুরুত্বপূর্ণ এই মেরাজে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে গিফটটি দিয়েছেন, উপহারটি দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন, সেটার নাম কি? নামাজ।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়া থেকে চলে যাচ্ছেন, জীবনের সর্বশেষ মুহূর্তে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, ওই গুরুত্বপূর্ণ সময়টিতে তিনি তার কলিজার টুকরা সন্তান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের বন্ধু, বিপদের বন্ধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেননি। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছে রাসূল দুটি মেয়ে বিবাহ দিয়েছেন, তার কথা বলেননি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেননি। জীবনের সর্বশেষ যে কথাটি রাসূলের ছিল, সেটি ছিল as-salat as-salat ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। আপনি আপনার জীবনের সর্বশেষ কথা কোন কথাটা বলবেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন চলে যাচ্ছেন দুনিয়া থেকে, সর্বশেষ কথা কি বলেছেন? নামাজ নামাজ, আমার উম্মতেরা তোমরা নামাজ ছেড়ে দিও না। এই নামাজের জন্য আমি জীবনে অনেক কষ্ট করেছি। আমি যখন নামাজের মধ্যে ছিলাম, কাফের কুফফাররা আমার ঘাড়ের মধ্যে উটের পচা নাড়ি বলি দিয়ে আমাকে মারতে চেয়েছিল। এই নামাজের জন্য এত কষ্ট করে তোমাদের জন্য নামাজ দিয়ে যাচ্ছি, তোমরা জীবনে নামাজ ছেড়ে দিও না। যে ব্যক্তি নামাজ পড়ে না, বলেন তো সে ব্যক্তি কি আর মুসলমান থাকে? রাসূল বলেছেন, মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। যে নামাজ পড়ে সে মুসলিম, আর যে নামাজ পড়ে না সে কি? কাফের। এর জন্য গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কোন ব্যক্তি যদি তার নামাজ ঠিক হয়ে যায়, তার সকল কিছু ঠিক হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ একজন ব্যক্তিকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আপনি যখন নামাজ পড়েন, বলেন তো মসজিদে আসার পরে আর কোনো পাপ করার সুযোগ আছে কিনা? মসজিদে যখন একটা ব্যক্তি চলে যায়, নামাজে যখন একটা ব্যক্তি দাঁড়িয়ে যায়, তার আর কোনো অশ্লীল এবং খারাপ কাজ করার সুযোগ থাকে না। আর যে ব্যক্তি নিয়মিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বসা অবস্থায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা মাররাতিন হাল ইয়াবকা মিন দারনিহি শাই? ক্বালু লা ইয়াবকা মিন দারনিহি শাই। قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا أو كما قال عليه الصلاة والسلام। নবীজি আমার বললেন, আরাইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, ও আমার প্রাণের সাহাবীরা, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, আর ওই পুকুরের মধ্যে তুমি যদি দৈনিক 5 বার তোমার দেহটাকে ধৌত করো, তাহলে তোমার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকবে? আচ্ছা, আপনার বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে, আপনি যদি এটার মধ্যে 5 বার গোসল করেন, বলেন তো কোনো ময়লা আবর্জনা থাকবে? সাহাবায়ে কেরাম বললেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই, যে তার শরীরে কোনো কি থাকবে না? ময়লা আবর্জনা থাকবে না। তখন নবীজি বললেন, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহু আল্লাহু বিহিন্নাল খাতায়া। নামাজের দৃষ্টান্ত হচ্ছে, যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি maaf করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে নামাজ পড়লে আপনার একটা তাৎক্ষণিক বেনিফিট হচ্ছে, আপনার সকল গুনাহ maaf করে দিবেন কে? আমাদের গুনাহ আছে না নাই? কম না বেশি? আমাদের যদি গুনাহগুলো যদি আমরা যেরকম আয়না দেখি, আয়নার মধ্যে আমরা কি দেখি? আমাদের চেহারা দেখি।
যদি গুনাহগুলো আমাদের আয়নার মধ্যে দেখা যাইতো, তাহলে কেউ টাকা দিয়ে আয়না কিনতো না। আমাদের পাপের কোনো শেষ নাই, ঠিক আছে? পাপের কোনো শেষ আছে? এমন পাপ আমরা করেছি, যেই পাপ আমার বাবা যদি জানতো আমাকে সন্তান হিসেবে পরিচয় দিত না। এমন পাপ আমরা হয়তো করেছি, যেই পাপ যদি আমার স্ত্রী জানতো আমাকে জীবনের স্বামী হিসেবে স্বীকার করতো না। কিন্তু সকল পাপগুলো ঢেকে রেখেছেন কে? আল্লাহ হচ্ছেন সত্তার। আল্লাহ সকলের পাপ কি রাখেন? গোপন রাখেন। এজন্য আপনিও যদি দুনিয়ার মধ্যে আপনার অপর ভাইয়ের দোষ ত্রুটি ঢেকে রাখেন, গোপন রাখেন, কিয়ামতের দিন আল্লাহ আপনার দোষ ত্রুটি কি করবেন? গোপন রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, রাসূল দেখতে পেলেন এক ধরনের মানুষ রয়েছে, তারা রক্তের মধ্যে সাঁতার কাটছে এবং তাদেরকে পচা একেবারে দুর্গন্ধযুক্ত খাবার খাওয়ানো হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদেরকে এই শাস্তি কেন দেয়া হয়েছে? তখন জিবরিল আমিন বললেন, তারা দুনিয়ার মধ্যে অপর মুসলমান ভাইকে নিয়ে পরনিন্দা করত, পরচর্চা করত, গীবত করত, সমালোচনা করত। অপর মুসলমানকে নিয়ে অপর মুসলমান ভাই এবং বোনের কি করত? দোষ চর্চা করত, একজন আরেকজনের কাছে বলতো, আরো রসাত্মক ভাবে বলতো। এই কারণে তাদের এই শাস্তি হচ্ছে। এজন্য আমরা দুনিয়াতে মানুষের কি রাখবো? গোপন। দুষ্টুটি কি রাখবো? গোপন রাখবো। সম্মানিত মুসলিম কেমন? তারপরে আল্লাহর হাবিব বলেছেন, একটু করে যখন তিনি আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে দেখলেন কিছু মানুষ রয়েছে, তাদের নখগুলো হচ্ছে পিতলের নখ। এই নখগুলো দিয়ে তারা মুখের মধ্যে এভাবে মুখের চামড়াগুলো তারা উঠাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাদেরকে এই শাস্তি কেন দেয়া হচ্ছে? তখন নবীজি বললেন, তারা দুনিয়ার মধ্যে সুদের সাথে সম্পর্ক রাখতো। সুদ খাওয়া হালাল না হারাম? পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম গুনাহ হচ্ছে সুদ খাওয়া। সবচেয়ে নিকৃষ্টতম গুনাহ কি? সুদ খাওয়া। যারা সুদের সাথে সম্পর্ক রাখে তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি আমি যদি আল্লাহ রাসূলের সাথে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করি, বলেন সেই আল্লাহ তাআলা কি আমাদের প্রতি সন্তুষ্ট হবে নাকি অসন্তুষ্ট হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামা রিবা। যে আমি ব্যবসা বাণিজ্যকে তোমাদের জন্য, ব্যবসা বাণিজ্য করে তোমরা ধনী হও, তোমরা সম্পদশালী হও, এটাকে তোমাদের জন্য হালাল করে দিয়েছি, কিন্তু সুদের সাথে তোমরা কোনো সম্পর্ক রাখবে না। সুদকে আমি চিরতরে হারাম ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই সুদের সাথে আমাদের মুসলমানদের সম্পর্ক আছে না নাই? আমরা অনেকেই বলি যে আমরা টাকা এগুলা কি করি? টাকা খাটাই। এগুলো তো আমার টাকা না, আমার শালীর টাকা, ওর শালীর স্বামীটা মরে গেছে। বিভিন্ন কৌশলে আমরা এই সুদের টাকার সাথে অনেক মুসলমান ভাই রয়েছে সম্পর্ক রাখে। আজকের এই মাহফিল থেকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, যারা সুদের সাথে সম্পর্ক রাখছেন, আজ থেকে এই সুদের থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করেন যে আল্লাহ, জীবনে যাই খেয়েছি, আগামী দিন থেকে জীবনে আর 1 টাকাও সুদের উপর খাবো না। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। তাহলে আল্লাহ হয়তো আপনাকে কি করবে? মাফ করে দিতে পারে। কিন্তু আপনি সুদের সাথে সম্পর্ক রেখে যদি মৃত্যুবরণ করেন, আপনি পশ্চিমকালেও জান্নাতে যেতে পারবেন। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলেছেন। এখন আমরা অনেকেই বলি যে হুজুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখি একটা মানুষ নামাজও পড়ে, পাশাপাশি সে খারাপ কাজও করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা কি মিথ্যা? বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি সিদকা। আল্লাহর চেয়ে সত্যবাদী কি কেউ আছে? আল্লাহ বলেছেন নামাজ পড়লে ব্যক্তি খারাপ কাজ থেকে বিরত থাকবে, কিন্তু নামাজ পড়ার পরেও যারা খারাপ কাজের সাথে সম্পৃক্ত, বুঝতে হবে তার নামাজ কি হচ্ছে না? কবুল হচ্ছে না। নামাজ যদি কবুল হয়, তাহলে ওই ব্যক্তির আচার আচরণ, লেনদেন সবকিছু কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ ব্যক্তিকে খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখবে।
কিন্তু নামাজ পড়ার পরেও যদি যে ব্যক্তি খারাপ এবং অশ্লীল কাজ থেকে বিরত থাকে না, বুঝতে হবে ওই ব্যক্তির নামাজ আল্লাহ তাআলা কবুল করছেন না। সেই ব্যক্তি নামাজ কি করছেন না? আল্লাহ কবুল করছেন না। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নামাজ পড়লেন। নামাজ পড়া অবস্থায় যখন ওই ব্যক্তি নামাজ থেকে সালাম ফিরিয়ে নিলেন, নবীজি বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। রাসূলের সামনে নামাজ পড়েছে, কিন্তু রাসূল কি বললেন? তুমি নামাজ পড়োনি। বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর হায়াত পেয়েছেন, এই 63 বছর বয়সে কি একটা মিথ্যা কথা বলেছেন? 63 বছর বয়স হায়াত পেয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু জীবনে একটা মিথ্যা কথা বলেননি। কিন্তু রাসূলের সামনেই একটা ব্যক্তি নামাজ পড়েছে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যে তুমি ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়ো নাই। লোকটি আবার নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। ব্যক্তিটি আবার নামাজ পড়লেন। তৃতীয়বার নামাজ পড়ার পরে নবীজি আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, ফিরে যাও, তুমি আবার নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। তারপর ওই ব্যক্তিটি বললেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া ইয়া হাবিবাল্লাহ, ওহে আল্লাহর হাবিব, আমি এর চেয়ে ভালো নামাজ আর পড়তে পারি না। জানি যতটুকু নামাজ পড়ছি রাসূল, এর চেয়ে ভালো নামাজ আমি আর পড়তে পারি না। তারপরে নবীজি নিজে নামাজ পড়ে তাকে দেখালেন, দেখানোর পরে বললেন, সল্লি কামা রাআইতুমুনি উসাল্লি, যে তোমরা আমার মতো নামাজ পড়ো, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবেই নামাজ পড়ো, তাহলে তোমার এই নামাজ কবুল করে দিবেন কে? আল্লাহ। সম্মানিত মুসলিম, এজন্য নামাজ নিজের মন মতো পড়া যাবে। আল্লাহ তাআলা যেভাবে পড়তে বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়ে দেখিয়েছেন, সেভাবেই আমাদেরকে নামাজ পড়তে হবে। রুকু এবং সিজদায় রুকুর তাসবিহগুলো সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার তাসবিহ সুবহানা রাব্বিয়াল আ'লা, এগুলো সুন্দর করে ধীরস্থির ভাবে নামাজ পড়লে সেই নামাজ কবুল করবেন কে? আল্লাহ। এজন্য নামাজের ব্যাপারে আমাদের অত্যন্ত গুরুত্ব দিতে হবে। যতদিন এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আমরা নামাজ পড়বো ধীরস্থির ভাবে। কোন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্ট ব্যক্তি রেখে দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেছেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাক ওয়া মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাক। যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান সাদাকা করে, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য সিয়াম পালন করে, সেই ব্যক্তির আমলনামায় আল্লাহ তাআলা শিরকের গুনাহ দিয়ে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। যে শুক্রবার সবাই মসজিদে চলে গেছে, আমি বাড়িতে বসে থাকি, কেমন খারাপ দেখা যায়, যাই একটু জুমার নামাজটা পড়ে আসি। তাহলে এই যে আপনি নামাজটা পড়লেন, শুধু শুক্রবারে আসলেন, মিস্টার শুক্রবার, এরকম আছে না? এরকম মুসলমান আছে না নাই? শুধু শুক্রবারে নামাজ পড়ে, অথচ সপ্তাহের মধ্যে 35 ওয়াক্ত নামাজ রয়েছে। আপনি শুধু এক ওয়াক্ত হাজিরা দিয়ে বলেন যে আমি তো মুসলমান। আল্লাহ দুনিয়ার সকল কিছুর সাথে ফাঁকিবাজি চললেও আল্লাহর সাথে কি ফাঁকিবাজি চলবে? আল্লাহর সাথে চাপাবাজি চলবে? চলবে না। এখন আপনি চিন্তা করলেন, শুক্রবারে নামাজটা না পড়লে কেমন দেখায়? আমার ঘরের স্ত্রী রয়েছে, তার জ্বালায় ঘরে থাকতে পারছি না, সে বলছে সবাই মসজিদে চলে গেছে, সপ্তাহে একটা শুক্রবার, এই দিনও তুমি ঘরের মধ্যে বসে আছো, তোমার কি লাজ শরম কিছু নাই? বউয়ের কথাবার্তা শুনে আপনি মসজিদে আসলেন। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা সম্ভব কিনা? সম্ভব। সম্ভব। আপনি নামাজ পড়তে হবে কার জন্য? আল্লাহর জন্য। এবং শুক্রবারে যখন জুমার আজান হয়ে যায়, জুমার আজানের পরে কোনো কাজ করা সম্পূর্ণভাবে হারাম। জুমার দিনে জুমার আজান হয়ে গেলে মাঠে থাকা কোনো কাজকর্ম করা সম্পূর্ণ কি? হারাম। জুমার দিনের আজানের সাথে সাথে আজানের জবাব দিয়ে আপনাকে সাথে সাথে মসজিদে চলে আসতে হবে, আপনি যদি প্রকৃত ইমানদার হিসেবে আপনাকে দাবি করতে চান। সম্মানিত বাবারা, সম্মানিত যুবক ভাইরা, পর্দার অন্তরালে আমার অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা যারা রয়েছেন, নামাজের ব্যাপারে আপনারা সিরিয়াস হন, গুরুত্ব দিন। অনেক মানুষ আছে রান্না বান্নায় ব্যস্ত থাকে, কিন্তু সময় মতো নামাজ আদায় করে না। নবীজি মেরাজে গিয়ে দেখলেন ফেরেশতারা একদল
মানুষের মাথাগুলো চন্ন বিচ্ছন্ন করছে, মাথাগুলোকে ভেঙে ফেলছে, আবার জোড়া লাগানো হচ্ছে, আবার ভেঙে ফেলা হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ভাই জিবরিল, তাদেরকে এই শাস্তি কেন দেয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তারা দুনিয়ার মধ্যে আযান শুনেছে, আযান নিয়ে আযানের ব্যাপারে, সালাতের ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, তারা বিষয়টা মাথায় নেয় নাই, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথাগুলো এইভাবে চূর্ণ বিচূর্ণ করাচ্ছেন। আপনি যদি দুনিয়ার মধ্যে নামাজ নিয়ে যদি চিন্তা না করেন, নামাজের ব্যাপারে যদি আপনার উদাসীনতা থাকে, তাহলে এই উদাসীনতাই আপনাকে আমাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এবং এই কবরের যে আযাব, কবরের যে শাস্তি, সেটাকে আমরা সহ্য করতে পারবো? বলেন, কবরের আযাব সহ্য করার শক্তি কি কোনো মানুষের আছে? কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার ধারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা, আসবে সবার ধারে সবার জানা। বড়ই পাতার গরম পানির শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে হে মোনা। গোসল শেষে সাদা কাপড়ে চির বিদায় দিবে হে মোনা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মুনকার নাকির আসবে কাছে, সুয়াল করিতে আমার পাশে। মুনকার নাকির আসবে কাছে, সুয়াল করিতে আমার পাশে। সেই সুয়ালের সঠিক জবাব আমাকে ভুলে দিও না। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা। সকলে পড়ি আমিন। এই যে কবি বলেছেন যে মসজিদের ওই পালকিখানা, আসবে সবার ধারে সবার জানা। এই মসজিদের মধ্যে একটা পালকি আছে, এই পালকিটা একদিন আপনার জন্য আমার জন্য কি হয়ে যাবে? হাজির হয়ে যাবে। আমাদের জীবনের সর্বশেষ গোসলটাকে আমরা দিতে পারবো? আমাদের জীবনের সর্বশেষ পোশাকটাকে আমরা নিজে পড়তে পারবো? পড়তে পারবো না। কিন্তু যখন মৃত্যুবরণ করেছি, যখন জন্মগ্রহণ করেছি, ডান কানে আযান এবং বাম কানে কি দেওয়া হয়েছিল? ইকামত দেওয়া হয়েছিল। আযান এবং ইকামতের পরে নামাজ শুরু হতে সময় কম না বেশি? শুধু জানাজার নামাজটা বাকি আছে আমাদের। এই মাঝখানে ইকামত এবং নামাজের মাঝখানে যে সংক্ষিপ্ত একটা সময়, ইটস এ টেম্পোরারি ওয়ার্ল্ড, উই হ্যাভ টু গো পার্মানেন্ট ওয়ার্ল্ড। যেটা একটা ক্ষণস্থায়ী দুনিয়া, এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আমাদেরকে চিরস্থায়ী দুনিয়াতে চলে যেতে হবে। এখন এই সংক্ষিপ্ত একটা সময় যদি আমরা নেক আমল করে যেতে পারি, মানুষের সাথে ভালো আচরণ করে যেতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আখিরাতটা কি করে দিবেন? সুন্দর করে দিবেন। আমাদের গ্রামের, এই গ্রামের অনেক মুরব্বিয়া কেরাম ছিল, তারা কিন্তু এখন আর নাই। আমাদের এই মসজিদের প্রথম কাতারে যে মুসল্লি যারা ছিলেন, তারা কি এখন আছে? তারা কিন্তু নাই, আমরাও থাকবো না। আগামী 100 বছর পরে এখানে যারা ছোট্ট ছোট্ট শিশু আছে, এই ছোট্ট শিশুরা পর্যন্ত দুনিয়াতে আর থাকবে না। আমাদের পার্মানেন্ট ঠিকানা কোথায় হবে? কবরস্থান হয়ে যাবে। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য আমরা যতদিনই এই পৃথিবীতে বেঁচে থাকি, আল্লাহ আমাদের যতদিনে বাঁচিয়ে রাখেন, আমরা একটা আমল বেশি গুরুত্ব দিয়ে করবো, সেটা হচ্ছে আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবো। কিসের সাথে? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে দেখেন, আপনার মন ভালো থাকবে,
আপনার দুশ্চিন্তা, হয়রানি, পেরেশানি, অভাব, অনটন সবকিছু দূর করে দিবেন কে? আল্লাহ তাআলা। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করে দিব। মা বোন যারা রয়েছেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে একটা হাদিস বলব। পৃথিবীতে পুরুষ এবং মহিলা, পুরুষদের জন্য জান্নাতে যাওয়া সহজ না কঠিন? পুরুষের জন্য, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ না পুরুষদের জান্নাতে যাওয়া সহজ? পুরুষদের এরকম কোন হাদিসে রাসূল বলে নাই যে কোন পুরুষ যদি 4টা কাজ করে সেই পুরুষ জান্নাতে চলে যাবে। কিন্তু মহিলাদের ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা যদি 4টা কাজ করে, কয়টা কাজ? তাহলে ওই মহিলা জান্নাতের 8টি জান্নাতের যে জান্নাতে তার যেতে মন চায় সেই জান্নাতে সে চলে যেতে পারে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি আমার বলেছেন, কোন মহিলা যদি 4টি কাজ করে তাহলে ওই মহিলা জান্নাতের 8টি দরজা যেই জান্নাতে তার যেতে মন চায় সে সেই জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করে, পর্দা পুশিদার সাথে চলাফেরা করে, ওয়াতাত বালাহা, 3 নম্বরে স্বামীর আনুগত্য করে, 4 নম্বরে ওয়াসামাত শাহরাহা, এবং রমাদান মাসের সিয়াম পালন করে। আল্লাহর হাবিব বলেছেন, এই 4টি কাজ যেই নারী করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 1 নম্বরে কি? 2 নম্বরে পর্দা পুশিদার সাথে নিজের সতীত্বের হেফাজত যে নারী করবে। 3 নম্বরে হচ্ছে রমজান মাসে রোজা রাখবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। 4 নম্বরে নবীজি বলেছেন, যদি স্বামীর আনুগত্য করে, যেই মহিলা স্বামীর আনুগত্য করে সেই মহিলা কোথায় যাবে? জান্নাতে চলে যাবে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। নবীজি বলেছেন, আল্লাহর পরে দুনিয়াতে যদি কোনো মানুষকে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো তাহলে দুনিয়ার স্ত্রীদেরকে আল্লাহ তাআলা বলতেন, তোমরা তোমার স্বামীকে সিজদা করো। সুবহানাল্লাহ। স্বামীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, কারণ একজন পুরুষ তার জীবনের সকল কিছু দিয়ে মাথার ঘাম পায়ে দিলে রক্তকে ঘামে পরিণত করে পরিবার পরিজনের জন্য, সন্তানাদির জন্য তার জীবনটাকে শেষ করে দেয়। এবং নবীজি অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, আর ওই নারী হচ্ছে, ওই পুরুষ হচ্ছে উত্তম যে পুরুষকে তার স্ত্রী বলবে যে আমার স্বামী সবচেয়ে ভালো মানুষ। আপনার স্ত্রী যদি আপনাকে সার্টিফিকেট দেয় আপনি ভালো মানুষ, তাহলে আপনি কি জান্নাতি। শুধু যে নারীদেরকে বলেছেন বিষয়টা এমন নয়, আপনাকেও নারীদের কাছে উত্তম হতে হবে। স্বামীকে যেমন স্ত্রীর কাছে উত্তম হতে হবে, স্ত্রীকেও স্বামীর কাছে কি হতে হবে? উত্তম হতে হবে। তাহলে আল্লাহ তাআলা এই দম্পতিকে কিয়ামতের দিন, ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, যখন মানুষের কঠিন হিসাব বিকাশ হবে, সেদিন আল্লাহ তাআলা মাফ করে জান্নাতবাসী করে দিবেন। সম্মানিত মুসলিম কেরাম, এতক্ষণ ধরে যাই কিছু আলোচনা করা হয়েছে এর মধ্যে যদি কোনো মিস ইনফরমেশন দেওয়া হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের স্মৃতিপট থেকে সেটাকে মুছে দেন। সকলে পড়ছে আমিন। এতক্ষণ ধরে যাই কিছু আলোচনা করা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। পাশাপাশি আমরা যারা শুনেছি, আমাদের মা বোন যারা রয়েছেন, আমরা যারা শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ছে আমিন। আমাদের পূর্বপুরুষ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি যারা মৃত্যুবরণ করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউসের বাগান বানিয়ে দেন। সকলে পড়ছে আমিন।